পুরা শরীরে তার মানে একটু বাদ লাগে নাই, তার শরীরে স্পষ্ট হতে পারে নাই। সে জায়গায় নিয়ে আমার মেয়েকে ফোনটার বাইকের ইমোশন করিয়ে করে আমার মেয়ের ওই জায়গায় থামায়, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে, ওইটা লাস্টে অবশেষে আমার বাসায় সে দর্শন করলো। এই ছেলেটার নামটা কি জানি, সুজন নামে ছেলেটা আমাকে 2 গ্লাস পানি দিছে। আমি খাইছি, খাওয়ার পরে বিবি ইমরান কি জানি মিথ্যা কথা বলে আনছে, আনার পরে সে আমাকে বাজে ভাবে ভিডিও করছে। আমি ওর পাওয়া পর্যন্ত বলছি, বাবা আমার মেয়েটারে বাঁচাও, আমার মেয়েটারে একজন ধরে চুলের মাদেন, একজন ছাড়ে, জুনাইদ আমার মেয়ের তলপেটে লাত্তি মারে, তারপরে সুমাইয়া আমার মেয়ের গালগুলাতে 3টে চট দিছে। আমি বললাম মানে বেশি ভাবে গালে গালে বললাম, তুই আমার স্বামীকে পরে গেলা করো এইগুলা সেগুলা। আমি বলছি, মা এরকম অপবাদ দিও না, আল্লাহ নারাজ করিও না, আল্লাহ কিন্তু বিচার করবে। কিন্তু দেখেন সত্যি সত্যি আমি আল্লাহর কাছে, আমি 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 এটা বলি নাই, আমি আল্লাহর বন্দা, আমি কিন্তু নামাজি জানি না, আমি যা জানি আল্লাহর কাছে তাই আমি চাই। মেয়ের সামনে মাকে করবে, মার সামনে মেয়েকে করবে, এরকম ভাবে দিছে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, একটাই দাবি, আপনার যা বিচারে বলবেন তাই মেনে নিব। আর সময় বলতেছে আমার মা মেয়ে নাকি ব্যবসা কিন্তু বলছেন, এগুলা বলতেছে। আমি তারেক জিয়ার বরাবর বলতেছি, আমি এটা সত্য বিচার চাই। অনেক মেয়ে জীবনে এভাবে নষ্ট করছে। আমার মেয়ের মতো ছোট ছোট মেয়ে অনেক, আরো মেয়ে মনে বড় বড় মেয়ে আছে, আমার মেয়ে খালি ছোট করছে। আমার মেয়ে বুঝে না যে কি মোশন করেছে, আমার পা ধরে বেঁচে থেকে আমার পরে গালে এই জায়গায় এক জায়গায়। ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে তাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে, সুপারস্টার শাকিব খানকে নিয়েও মানুষ এভাবে ট্রল করে না। এক ইমরান খান বউ নিয়ে ভিডিও বানাইতো, এখন সে আরেকটা মানে বস্তির মেয়েকে নিয়ে কয়েকদিন ভিডিও বানানোর পর তার নাম হচ্ছে প্রিয়া খান। এখন তাদের দাবি হচ্ছে ইমরান খান সেই প্রিয়া খানকে ধর্ষণ করেছে। এর বিষয়টা নিয়ে কিন্তু দর্শক আপনারা দেখেছেন, প্রিয়া খানের মা কিন্তু তারা মামলা করেছিল, মামলার পরেই কিন্তু ইমরান খানকে গ্রেফতার করেছে। এ নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা চলতেছে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে। বিভিন্ন ইউটিউবাররা দেখতেছেন একবার প্রিয়া খানের বাড়িতে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, আরেকবার ইমরান খানের বাড়িতে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, মানে কিভাবে গ্রেফতার হয়েছে, কিভাবে কি হয়েছে, মানে তাদেরকে নিয়ে এখন বেশ আলোচনা চলতেছে। প্রিয় দর্শক, এবার আমি কথা ওইদিকে না বাড়িয়ে প্রিয়া খানের মা যে কথাগুলা বলেছে তার মেয়েকে নিয়ে, ইমরান খান নাকি তার মেয়ের বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় নিয়ে তাকে নিয়ে ব্যবহার করেছে, মানে এমন কথাবার্তা বলতেছে। একজন মা হয়ে কিভাবে তাও মিডিয়ার সামনে মেয়ের ইজ্জত নিয়ে মানে এরকম কথাবার্তা বলতে পারে? তার মেয়ের কি একটা সম্মান নাই? হায় রে! এইসব মানুষ হচ্ছে জানেন, শুধু ভাইরালের নেশায় তাদের সম্মানটুকু নষ্ট করে ফেলতে পারে। এখন যে এইসব কথাগুলা তার মা বলতেছে, যা শুনলে দর্শক আপনারা অবাক হবেন। আমি আপনাদের মাঝে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবার যে কথাগুলা বলেছে ইমরান খান এবং প্রিয়া খানকে নিয়ে, যা শুনলে দর্শক আপনারা মানে কি বলবো, অবাক হয়ে যাবেন। আমি সেদিকে কথা বলবো না, আমি সরাসরি প্রিয়া খানের মায়ের সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। কিন্তু আমি আল্লাহ কাছে সত্য মনে চাইছি, কিন্তু দেখেন সত্য বিচার কিন্তু আল্লাহ করতেছে। কিন্তু আমাকে দেখেন যারা আমার ভিডিও গুলা করে রাখছে, অনেক ভিডিও, আরো ভিডিও পাবেন, অক্সিজেন ভাবে ভিডিও করে রাখছে, আর আমার মেয়ের মোবাইলটা থেকে ওরা ভিডিও গুলা ডিলিট করে দিছে। তারপর একটু দেখেন লোকের, ওর কিন্তু একটা বোন আছে, ক্যামেরার সামনে কখনো আসে নাই। আমার মেয়ে লাগান কিন্তু সুন্দর, ওর গলার কিন্তু অপারেশন হয়েছে, ওর কিন্তু ঢাকায় 2টা বিয়ে, কিন্তু কলেজে পড়ে 2টা বিয়ে ঠিক হয়েছিল। ওর বিয়ে বাড়িতে ওর দাদি, ওর আপন দাদি ভেঙে দিছে। কেন জানেন? ওরা বিয়ে ব্যবসায়ীর উপর বলছে, তারপরে ওই যে নারী পাচারকারী অনেক কিছু বইলা, আর ওই মেয়ে 2টা বিয়ে হয়েছে, বুঝছেন? আমার একটা মেয়ে আছে, আমি কেন বলবো, আমি কিন্তু ওর দাদির কথা শুনে আমি কিন্তু আজকে বলতেছি, ওর বোনের, রকির বোনের কিন্তু 2টা বিয়ে হয়েছে। আপনারা যাচাই করেন। আমার মেয়েকে যে বলতেছে বিয়ে হয়েছে, কিন্তু আমার মেয়ের বিয়ে হয়নি, কিন্তু হয়েছে। আমি সত্যটা বলতেছি আপনার সাথে, এক ছেলে ইন্ডিয়া থেকে আমার মেয়েকে পছন্দ করছে, তখন খেলাধুলা ভিডিও দেখা, তখন আমার মেয়ের বয়স 13 বছর। দেখেন তখন আমার মেয়ের বয়স 13 বছর দেখা, কিন্তু ওই ছেলে আমাকে সরাসরি বলতেছে এরকম, হ্যাঁ ছেলের বাড়ি কক্সবাজার। তারপরে ছেলেকে আমি সবকিছু দেখি, আমার ফ্যামিলি কিন্তু চট্টগ্রামে থাকে, আমি কিন্তু চট্টগ্রামে বড় হয়েছি। আমাকে বিয়ে দিচ্ছে আমার খালাতো ভাইয়ের সাথে। আমার বিয়ে হয়েছে আটপাড়া বাইনাজান, আর থানা হয়েছে গাটপাড়া। বিয়ে হওয়ার পরে আমি ওই ছেলের সাথে আমি আমার মেয়েকে কিভাবে দিব আনতে, ওই ছেলে লেখাপড়া বলবে বলছে, সবকিছু বলবে বলছে। আমি কোর্টের মাধ্যমে থেকে আমার একজন যে আন্ডারে, স্যারের আন্ডারে আমি কাজ করি, ওই স্যারের আন্ডারে আমি আমার মেয়েকে একটা স্টাম্প করে আমি তার কাছে দেওয়া হয়। 18 বছর পূর্ণ হইলে আমার মেয়েকে তার সাথে কাবিন করে বিয়ে দেওয়া হবে, তারপর তার সাথে মানে সংসার করা হবে। আর এর ভিতরে ওইভাবে ওদের সাথে লেখাপড়া করবো। ক্যান্টারমেনে কিন্তু আমার মেয়ে ভর্তি আছে, ক্যান্টারমেনে কাগজ আপনাদের কাইনে দিব। ওই ছেলে কিন্তু আমার মেয়েকে ক্যান্টারমেনে ভর্তি করতে চাইছিল। এখন ওইটা ওরা তুলতেছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ওই ছেলে থাকতো আজকে আমার মেয়ের কপালে এটা হইতো না, কিন্তু ওই ছেলে মারা গেছে। ওই নিউজটা ওরা এইরকম ভাবে প্রচার করা যায়, কিন্তু সব জানে।
আচ্ছা, ইমরানে আপনাদেরকে এই বাসাটা কে নিয়ে দিয়েছে? ইমরানে ইমরানে। ইমরানের খরচে কি এই বাসা চলতো না আপনারা নিজেরা দিতেন? আমাদের খরচে চলতো, কিন্তু ইমরান আমাদের বাসাটা নিয়ে দিছে। আমরা আপনাদের খরচে যেহেতু এই বাসাটা চলতো, হ্যাঁ, সেক্ষেত্রে কি উদ্দেশ্যে মানে কি কারণে তার সাথে কাজ করতেন? যেহেতু আপনারা খরচ করে বাসা নিলেন, তার সাথে কাজ করতেছেন, সে কি আপনাদের আশ্বাস দিছে যে এটা আমি দিব অথবা এটা করে দিব সেটা বলেন। আমি প্রথম বলি, বলছে যে বাসা আছে। দাঁড়াও, আমি বলি। পিয়া বলো, পিয়া বলো। না, 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 পিয়া একটু শুনি, বলো, পিয়া বলো। আচ্ছা শুনেন, সে ব্যবসাতে শেয়ার দিবে আমাদের সাথে, তারপর ভিডিও বানাবো, ভিডিও থেকে ইনকাম হবে, সেই অনুযায়ী আমরা চলতে পারবো। আবার আম্মু হাইকোর্টে জব করতে পারবে, যে ওখানে মামলা নিয়ে আদান প্রদান করতে পারবে, সে উল্লেখে এই বাসাটা নেওয়া হয়েছে। আর সেও আসতে পারবে আমার আর বাসায়। আমার মেয়ের খেলাধুলা করা হয়েছে সিলেটে নিয়ে ম্যানেজটা সুমন, ঠিক আছে? উনি আমিলি করুক না বিমি করুক, এটা আমার মেয়ে বুঝে না। আমার মেয়ে চিনাইছি শুধু খেলাধুলা। ওকে যে মনে করেন অত তখন ছোট ছিল, ও তো চিনে না কোনটা বিএমপি কোনটা আমিলি ও এরকম। আপনি আমার মেয়ের সাথে ছবিটা ওনার সাথে দেখবেন, লাগাতে আমার মেয়ের নিয়ে যখন চুমা টুমা দিত আপনার মেয়েকে তখন আমি জানি না, না না না, আমি জানি কিচ্ছু জানি না। কখন জানছেন? আমার মেয়ে যখন আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, এই ঘটনা ঘটে এদিনকে সব আমার মেয়ে বলে। এর আগে বাবা আমি কিচ্ছু জানি না, রোজালে কে বলতাছি আমার আল্লাহ তোমাদের সামনে কেমন দেখাবে, আমার লাশটাও কিন্তু মাটি হবে না। আমি যদি মিথ্যা কথা বলি বাবা, ভুল কথা বলতাছি। রিয়া, তোমাকে কি ভয় দেখাইছে যে চুমা টুমা দেওয়ার পরে যে কাউকে বলবা না এরকম কিছু, এইজন্য তোমার আম্মুকে বলো নাই? আমার সামনে মেসেজ আছে, এই যে একটা ভিডিও কাউকে বানিয়েছিল যদি না বলি, যদি বলি তার মান সম্মান চলে যাবে। এই যে একটা ভিডিও বানাইছিল, সে কিন্তু বানাইছিল, বানানোর পরে আমি কিন্তু একটা মামলাও করি। এটা কোথায় করি জানেন? লেট্রুকোনা থানায় করি, আমি সদর থানায় করি। আমি সে কিন্তু ছাত্র লেখেও করতো। হ্যাঁ, করার পরে আমার মেয়ের ইউজ করতো। ছাত্র এটা লেখেও বিশ্রী। করতো। ওটা কিন্তু বিশ্রী দিয়ে বানাইছিল। ও দেখছেন এটা সময় বিপি দ্বারা দিয়ে কিভাবে বানাইছে, বা পড়া, তারপর এই ফেন্টি পড়া, এগুলো বানাইছে। ওদের কিন্তু অনেকগুলা, আমার মেয়ের শুধু একটা বানাইছিল। বানানোর পরে তো আমাদের কাজ করছে বিবি ইমরানের বাইরে দিয়ে। আমার ব্যাংকে যত টাকা ছিল ও বলতো আমি দোকানে শেয়ার হইতাম, আমার মেয়ের বলতো যে তুমি বিজনেস করো। এইভাবে আমার মেয়ে মাথা রাখাইছে। আমার একটাই মেয়ে, কি করবো? আমার মেয়ে যেমনি বলে আমি এমনি তো চলতে হবে। আমার ছেলে তো ভালো না, ছেলের মানুষ, ও যেখানে সে মনে হয় থাকতে পারবে বাবা, বুঝছো? মেয়ের কথা চলতে যায় আজকে আমার এই পরিস্থিতি হয়েছে। বিপি মানরা আপনি কত টাকা দিয়েছেন? আপনার কাছে কত টাকা হাতিয়ে নিয়েছে বিপি? আমি একটু বলবেন? 3.5 লাখ টাকা দিয়েছি, আর টাকা দেওয়ার কথা ছিল। আমাকে শোরুম লিখে দিবে বলছিল স্টাম্পের মাধ্যমে, কিন্তু আমাকে এখন লিখে দেয় না। আর আমাকে করে পানি সের গুলা আমি এখন মাটিতে থাকি। এই যে সে বলছে যে বিয়ে করবে আমাকে, পরে আমি আচ্ছা, তারা ওইগুলো পরে দিবা। 3.5 লাখ টাকা হ্যাঁ, 3.5 লাখ টাকা না, আমাকে দেয় না, পরে দিবে বলছে। স্টাম্প পরে এখানে করা হবে 3 জনের নামে, দোকানে এগুলা এক একটা দোকান 3 জনের নামে। কোনো প্রুফ আছে যখন টাকা নিছেন? আমার ব্যাংকের প্রুফ আছে। আমি যে ব্যাংকে দিলাম, ব্যাংকে থেকে দিছি, এই ব্যাংকের প্রুফ আছে। আর ওকে আমি বিশ্বাস করি, মানে ও বিজনেস করে জমা দিতে লোক করতেছে। আর সমস্যা নাই, কি আমার আল্লাহ আছে, দুনিয়া পুরা শরীর থেকে জেলখানা থেকে বলে আমি টাকা দেই নাই, তো এইটাই আমি মানবো। ওরা গুলাই মানতাছি আমি। আচ্ছা, সুমাইয়া বিবি বলতো যে আমি তার হাজবেন্ডকে বারবার বিরক্ত করতাম, তাহলে এই যে এগুলা কি? ও জানতো, ও কল দিত না? সময়ও কিন্তু ওর সাথে নারী পাচারকারী এগুলা মাঝে কিন্তু ও কিন্তু সঙ্গ ইমরান দিত। কল দিত আর আমাকে ফাঁসায় দিত। তুমি অসুস্থ দাঁড়াও। ও সময় বিপি যে ও সঙ্গ দিত একটা মেয়ে তামান্না, দাঁড়াও, তামান্না মেয়েটার কিন্তু বিয়ে হয়েছে। হ্যাঁ, সবকিছু হয়েছে মেয়েটার লগে, কিন্তু ওরা বাসা কিন্তু অনেক কিছু হয়েছে। ওরা মনে হচ্ছিল ওই মেয়েটা নাকি, ওই মেয়েটার গাইজান নাই। আমার মেয়ে কিন্তু আমার গাইজান, আমার জীবন, আমার প্রাণ। ও আবার আমাকে নিয়ে কথা বলে। বিশ্বাস করবেন না, আমার মেয়ের যে বড় বড় স্কুল ভর্তি করছি, পড়ালেখা করাইছি, আর আমার মেয়ে যে কাপড় চোপড় ওইগুলা কি তখন বিবি ইমরান দিত। আর ওই কথাটা বলছেন না, আমার মেয়েকে দিয়া এই আর্মি সেনাবাহিনী 3 জন আমাকে মিথ্যা বলে আমার ফোন দিয়া আমার বাসা পর্যন্ত আছে বিয়া প্রস্তাব নিয়ে বলছে, আন্টি আপনার মেয়ে তো একটা গাড়ি দরকার, একটা বাড়ি দরকার। আমি বলছি না বাবা, আমার মেয়ে বয়স হোক, আমার মেয়ে বলছে সেনাবাহিনী চাকরি করবে, সে আগে হোক তারপরে বিয়ে দিব। এটা পুরানো শরীর, আমি কি বলবো আপনার সাথে? আমার বলার ভাষা নাই। আমি একটা মা হইয়া আমাকে সুমাইয়া যে মহিলা ইয়া বারবারই বলতেছে আমরা নাকি দেহ ব্যবসা করি দিই মামি। এটা কি ও জামাই যেগুলো করছে ওটা কোনো মানুষের কাছে মানে আনতে চায় না, মানে ও স্বামীকে চাই শুধু বাঁচাইতে বাইর দিতে, কিন্তু বাঁচতে পারতো না। আল্লাহ যদি সত্য বিচার থাকে তাহলে আল্লাহ বিচার করবে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার মেয়ে যাতে বিচারটা সম্পূর্ণভাবে পায়। মামাটা করছে আমার ঘরে আইসা, সে আমি কাপড় লাগতে যাই যাওয়ার পরে আমি আমার ছেলে পূজার পরে 40 মিনিট এরকম টাইমে আইসা দেখি দল লাগানো, ওইখানে একটা পিচ্ছি ছেলে, ওইটা ভিডিও মানে অনেক পিচ্ছি না, ওইটা অনেক বয়স, ডাইনিং রুমে বসে থাকে। আমি বলছি ওরা কই? ওরা দেখি ওরা কথা বলতে ফাঁকাফাঁকি। পরে আমি বলছি পিয়া এরকম ডাক্তার দিতেই বিবি ইমরানে দরজাটা খুলে, মানে পিছে একটা ব্যাগ থাকে, আমার কথা আনতে একটা মাস্ক দেন। মানে আমি পিয়ার মাস্কটা আমি তো জানি না, পিয়ার মাস্কটা দিছি। দেওয়ার পরে পিয়া তবু কিছু বলে না, পিয়া আমার তুঙ্গায় ঘুমাইয়া যায়। তারপর বিকালে কিন্তু ওর বউ ফোন দেওয়াতে ওদের বাসায় যাই। যাওয়ার পরে 3 ঘন্টা আটকায় লাগে, কিন্তু আমাদেরকে মারপিট করা হয়। করার পরে আমাদের একটা গাড়ি তুলে দিছে, গাড়ির ভিডিও আছে, গাড়ি থেকে আমি অজ্ঞান হয়ে আমার মেয়ে পড়ে গেছে। পরে এখানে লোকজন নিয়ে আমি এই ইয়েতে যাই, থানাতে যাওয়ার পরে আমাদেরকে ওসি কি করছে, একজন আমি তো চিনি না কোনো জায়গায়, পরে একটা ছেলে দিছে দারোগা, ওই ছেলে আমাদেরকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল থেকে আমরা একসাথে শুনি মামলা লেখানোর জন্য সময় নাকি আমাদের নামে একটা অভিযোগ করে আসছে গিয়া। ওই অভিযোগ না নিয়ে ওসি ডাইরেক্টলি বলছে ওই দুজনকে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য আমাদেরকে থানা বসে রেখে। তো থানা থেকে আসছি রাইতে 3টা বাজে পুলিশ নিয়ে আইসা দেখি পুলিশ নিয়ে প্রথম গেছি ওদের বাড়িতে, কেউ নাই, ওদের তো সিসি ক্যামেরা আছে। এদিনটা পাই নাই, পুলিশে পাই নাই, না পাওয়ার পর আমার মেয়ের নিয়ে 4টা বাজে আমি এসে বাসার ভিতরে ঢুকি। আমি জানতে পেরেছি যখন আমার মেয়ের মামার সাথে এরকম করা হয়েছে, আমার সাথে এরকম করছে, এরকম সবকিছু আমার কাছে আমার মেয়ে খুলে বলছে। এই যে দেখেন, টিয়ার স্ক্রিনশটটা দেখেন। এটা কি বিয়ের জন্য বলছে? না না, দেখেন আপনি একটু পড়েন। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিন। আমি আমার মেয়ের বিয়ে দিতাম না, ওর কাছে আমার মেয়ের বিশ্বাস চাই আমি।
আমি যদি বিচার না পাই, আমার মামি সময় বলতেছেন আমরা মামি ব্যবসায়ী, তো এই মুখ রাখতাম না যদি বিচার আমি না পাই। তার এক বরাবর আমি বলতেছি আপনারা বিচার করবেন আমার মেয়ের। জানেন আমার উপর দেখছেন কি মিথ্যা অভিযোগ দিতেছেন, আমার মেয়েটাও কিন্তু বুঝে না, ছোট মানুষ, ওর উপরে অনেক মিথ্যা কথা বলতেছে। আপনারা দেখবেন আমার মেয়েদের ভুল করে থাকে, আপনারা শাস্তি দিবেন, যা মানে নেবেন মানে নিবেন। না সমালোচনা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে দেখেন আমার শিকার আসছে, আমার মেয়ে সেরা কিন্তু শিকার আসছে। আপনারা রেকর্ডটা ভালো করে শুনবেন। এখন আমার মা কিন্তু করার নেই, আমি 4টা রোজা না খায় রাখছি, বিস্কিট খায় রাখছি। আপনারা বিশ্বাস করবেন আমার এই মেয়েটার দিকে তাকাই আমি আর কিছু বাজা নাই। এই যে এগুলো তো করতেছে, এই যে আমার মেয়ে হাতে পুরা শরীর আপনারা দেখাতে পারতেছি না, আমার মেয়ে বুকে যে আঘাত গুলা করছে, ঠিক আছে, ওইগুলা মেডিকেলে ছবি তুলে লাগছে, ঠিক আছে, নিজে 10 মহিলা, ঠিক আছে, দেখে আমার মেয়েকে 1.5 ঘন্টা লাগছে। তোমার কতক্ষণ লাগছে? অনেক করে লাগছে। অনেক কোন রুমের ভিতরে রাখছে, আমি কিন্তু বাইরে ভিডিওটা আপনি দিবেন, বাইরে আমার পুলিশ বসায় রাখছে, আমাকে অনেক কথা। আর যে ডাক্তার গুলা করছে আমি ভাবতেও পারি নাই পৃথিবীতে এত ভালো ডাক্তার আছে, বড় বড় ডাক্তার আমার মেয়েকে ধরে এত সুন্দর মেয়েটা তুমি, তোমাকে এরকম বললো, তোমার মার কথা শুনবা, এরকম ওকে জ্ঞান দিয়ে দিছে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার মেয়ের যদি জ্ঞান থাকতো আজকে আমার মেয়ে এটা করতো না। তারপর আমার মেয়ে, হ্যাঁ ঠিক আছে আমি এটা মানি, আমার মেয়ে ছোট না, ছোট থাকলে এটা এক করা হয় না, ছোট হইলে এই কাজটা হইতো আমার মেয়ের সাথে। আমার একটাই দাবি, আমার মেয়ে যদি, আমার মেয়ের করানো হয়েছে, আমার মেয়ের অনেক কিছু করছে, বাইক দিয়ে আপনারা দেখেন হাতে ওর কিনুলো আছে, ভিডিও বানানোর নাম দিয়া মানিক, ও ভাইরাল কিন্তু, ও নিয়ে ভিডিও বানাইছে, ওর দোকানে নিয়ে প্রমোট করাইছে, বুঝছে, আমার মেয়েকে শুধু সবাই খালি ইউজ করছে, ঠিক আছে। আমার ভিডিও মেয়ে, ক্ষেত্রে use করছে। আমার মেয়ে না, আপনাদের বোন যা শাস্তি দিবেন তাই আমি মানিয়ে নিবে। আপনাদের কাছে আমার একটাই দেবে, আমার আর কিচ্ছু দাবি না, আমার কিছু বলার নেই। দর্শক, এই যে আপনারা প্রিয়া খানের মায়ের কথাগুলা শুনছেন এবং প্রিয়া খানের কথাগুলা শুনছেন, সি সি, মানুষ শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কত নিচে নামতে পারে একটা আবার চিন্তা করেন দর্শক। এদেরকে আপনারা কিভাবে নিচ্ছেন এদের কথাগুলা, এদেরকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইভেন ইমরান খান যে গ্রেফতার হয়েছে, তার কি আপনারা কোনো শাস্তি দেখতে চান নাকি তার মুক্তি দেখতে চান? প্রিয় দর্শক, সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।